ঋষিকে ঠকায়নি উজি। সত্যিটা জেনে উজিকে জেল থেকে ছাড়াবে ঋষি? সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজির মনটা একদমই ভালো নেই। জেলের মধ্যে বসেও শুধু ভাবতে থাকে ঋষিকে নিয়ে। ঋষির সাথে কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলে উঠতে পারে না উজি। আর তখনই নিশা বলে, শোন উজি, আমাদেরকে কিন্তু এখান থেকে বেরোতেই হবে, যেভাবেই হোক না কেন আমরা এখান থেকে বেরোবো। ঠিক তখনই উজি বলে, চুপ করবি তুই? একের পর এক অন্যায় করেছিস, তারপরেও তোর এখনো শিক্ষা হয়নি? প্লিজ দিদি, তুই আর কোনো অন্যায় করিস না, অন্তত আমার কথাটা শোন, তুই একটু নিজেকে শোধরা। তখনই নিশা বলে, কেন, আমি কি অপরাধ করেছি আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি আমার বাবার হত্যার বদলা নিয়েছি, সেটাই কোনো অন্যায় নেই। আসুক না উকিল, আমি এমনভাবে কেসটাকে সাজাবো যে ঋষি ব্যানার্জি কিছুই করে উঠতে পারবে না। তার মধ্যেই দুর্জয় আর শঙ্খ ঐশীকে বোঝাতে থাকে ঋষির অবস্থা এখন অনেক বেশি খারাপ। এই সময় যদি ব্যানার্জি বিল্ডার্স জয়েন করা যেত তাহলে আবারও লুটেপুটে নেওয়া যেত। তখন ঐশী বলে, তোমরা দয়া করে এইসব কথা থামাও, তোমাদের এখনও শিক্ষা হয়নি না? এত বড় একটা অন্যায় করেছো তোমরা, তারপরে আবার এত বড় বড় কথা বলছো। এরপরই দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তো অন্যায় করেছি তাই আমাদেরকে বার করে দিয়েছে, কিন্তু তুমি তো কোনো অন্যায় করনি, তাই তোমাকে তো আর বার করে দেয়নি। এখনও বলছি সময় আছে, তুমি যেভাবেই হোক ব্যানার্জি বিল্ডার্স জয়েন করে যাও, তাহলেই দেখবে অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে, বাকিটা আমরা দুজন দেখে নেব। শঙ্খ তখন বলে, মেসোমশাই একদম ঠিক কথা বলেছেন, আমারও সেটাই মনে হয়। ঐশী তখন বলে, এত সহজে বাবা আর কাকুমণি ব্যানার্জি বিল্ডার্সের দায়িত্ব কি আমার হাতে ছাড়তে চাইবে? এমনিতেই তোমরা যা কাজবাজ করেছো তাতে তোমাদের কাজের এফেক্ট আমার ওপরেও পড়েছে, সে কথা কিন্তু ভুলে যেও না। কিন্তু দুর্জয় বলে, শোনো, আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও, একবার অন্তত এগিয়ে যাও, তাহলেই বুঝতে পারবে সবটা। অন্যদিকে ঋষি মনে মনে ভাবতে থাকে, আমি এত ভালোবেসেছিলাম, আর সে কি না আবারও একই জিনিস হলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা। অন্যদিকে উকিলবাবু চলে এসেছে নিশা আর উজির সাথে কথা বলতে। উকিলবাবুর সাথে একটা কথাও বলে না উজি, কথা বলতে থাকে নিশা আর বলে, শুনুন, কেসটাকে এমনভাবে সাজাবেন যে ঋষি ব্যানার্জি অন্যায় করেছে আর আমাদের বাবাকে শেষ করেছে, এমনকি আমার বোনের ওপরে অকথ্য মানসিক অত্যাচার করেছেন। বুঝতে পারছেন তো কেসটা কোন দিকে ঘোরাতে হবে? তখনই উজি প্রতিবাদ করে আর বলে, শোন দিদি, তুই নিজের কেসটা নিয়ে ভাব, আমার কেসটা নিয়ে তোকে এত বেশি ভাবতে হবে না। আমি জানি আমাকে ঠিক কী করতে হবে, সেই জন্যই তোকে কথাটা বললাম, অন্তত তুই এবারে শুধরে যা আর কোনো অন্যায় করিস না। ঠিক সেই মুহূর্তেই তখনই একটা কথাই বারবার করে ভাবছিল উজি, যে ঋষি ব্যানার্জি কোনো অন্যায় করেনি তার সাথে, তাই তাকে ফাঁসানোর কথা উজির স্বপ্নেও ভাবতে পারে না। এর মাঝখানেই উকিলবাবু কথা বলছিল আর তখনই নিশা বলে, আপনাকে বুঝিয়ে বলতে পারলাম তো ঠিক কি করতে হবে? তখনই উকিলবাবু বলে, হ্যাঁ, আমরা সবটাই বুঝতে পেরে গেছি, চিন্তা করবেন না ম্যাডাম, সব একদম ঠিক হয়ে যাবে। এর মধ্যেই পুলিশের সাথে কথা বলে উকিলবাবু আর বলে, আমার ক্লায়েন্টরা ভদ্র বাড়ির মেয়ে, তাদের একটা মেডিকেল টেস্ট করিয়ে নেবেন, কোনো যেন অসুবিধা না হয়। অন্যদিকে দেখা যায় ঋষি ঘরে ঢুকে জ্যোতি অর্থাৎ উজির সমস্ত শাড়িগুলো পুড়িয়ে দেবে বলে ঠিক করে। তখনই খেয়া এসে বলে, তুই এরম করিস না, বৌদি ভাইয়ের পোশাকটা এইভাবে পুড়িয়ে দিস না রে দাদাভাই, বৌদি ভাই খুব ভালো। যখনই ভালো বলে তখনই ঋষি আরও বেশি করে রেগে যায় আর বলে, তুই চুপ করবি? জ্যোতি আমাদের কেউ হয় না, ওর একটাও কথা এখানে বলবি না, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, তুই বুঝতে পেরেছিস? তখনই খেয়া বলে, ঠিক আছে, তুই একটু শান্ত হ। এর মধ্যেই নিহারিকা বলে, তুমি কি পাগল হলে? এইসব শাড়ি পুড়িয়ে দেবে কেন? গরিবদের দিয়ে দিলে তারা পরতে পারবে। আর গয়নাগুলো দেখো তো আছে কি না, না হলে তো আমাদেরকে একবার থানায় অভিযোগ জানাতে হবে না। তখনই চলে এসেছে ঋষির বাবা আর বলে, এই যে জ্যোতির সমস্ত গয়না অনেক দিন আগে থেকেই ঋষি তোর মায়ের কাছে রেখে দিয়েছিল, আর কোনো গয়নাই ওর কাছে নেই। এই যে দেখ গয়না, ও কিন্তু ভালো মেয়ে, তোর মা তো খুবই কান্নাকাটি করছে, এখনও বিশ্বাস করে উঠতে পারছে না সব কিছু, মেয়েটা কিন্তু সত্যিই ভালো।
অন্যদিকে নিশা আবারও উজিকে বলে, শোন না, যেদিন আমাদেরকে কোর্টে তোলা হবে, কোর্টে নিয়ে যাওয়া হবে, তখন আমরা রাস্তা থেকে পালিয়ে যাব। তুই আমার হাতটা ধরবি, ঠিক আছে? কিন্তু উজি বলে, না দিদি, আমি আর কোনো অন্যায় করতে পারবো না। অনেক অন্যায় আমি করেছি, কিন্তু আমি আর কখনো কোনো অন্যায় করব না। তাতে আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব। কিন্তু নিশা তখন বলে, কোনো অন্যায় হবে না, শোন, আমি তোকে এখান থেকে নিয়ে যাব। এর মাঝখানেই পুলিশ নিয়ে যাবে নিশা আর উজিকে কোর্টে। তখনই উকিলবাবু এসে বলে যে মেডিকেল টেস্ট করানো হয়েছে, ওর মাথায় যে আঘাতটা লেগেছিল। ঠিক তখনই বলতে থাকে নিশা, মাথায় যে আঘাতটা লেগেছিল সেটা ওনারাই মেরেছেন, এমনকি আমাকে সারা রাত ফেলে রেখে দিয়েছেন, কোনো রকমের কোনো ট্রিটমেন্ট করেনি, বলতে বলতেই অজ্ঞান হয়ে যাওয়া নাটক করে। এরপরেই নিশাকে আবারও হসপিটালে ভর্তি করা হয়, আর সেখানে ডাক্তার দেখে বলে স্ট্রেস থেকে এটা হয়েছে, যেহেতু লকআপে ছিল, ঘুম হয়নি তার জন্য। অন্যদিকে ঐশী বাড়িতে সবার সাথে কথা বলে আর বলে ব্যানার্জি বিল্ডার্সে সে জয়েন করতে চায়। তখনই কাকুমণি বলে, জয়েন তো করবি, আবার তোর বরের মতন করবি না তো? কারণ তোদের আর কাউকেই না আমার ঠিক ভরসাটা হচ্ছে না। ঐশী তখন বলে, এই বিজনেসটা তো আমাদেরও, আমি তো এই বাড়ির মেয়ে, আমি তো অবশ্যই এটা জয়েন করতেই পারি, নাকি সেখানেও বাধা রয়েছে? অন্যদিকে নিশা অ্যাক্টিং করতে থাকে। তখনই ভানু চলে এসেছে ডাক্তার সেজে। ভানু তখন বলে, তুই কি এখান থেকে এক্ষুনি পালাবি? বল, তাহলে আমি তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু নিশা বলে, এখন নয়, সময় আসলে ঠিকই যাব। তার মধ্যেই চলে এসেছে অফিসার আর বলে, আপনি কে? এরপরেই ভানু বলে, আমি ডাক্তার, আমি পেশেন্টকে দেখতে এসেছিলাম, এত অপরাধ করেছে, বারবার করে টিভিতে হাইলাইট হচ্ছে তো সেই জন্য। তখনই নিশা বলে, আপনি কে? হ্যাঁ, আমাকে দেখতে এসেছেন, ভাগুন এখান থেকে, যত সব। আমি কি সার্কাস নাকি? সার্কাস দেখাতে এসেছি নাকি? বেরিয়ে যান। এই বলে ভানুকে বার করার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় যে ঐশী চেষ্টা করছে ব্যানার্জি বিল্ডার্সে ঢোকার। তখনই দুর্জয় আর শঙ্খ সবটা শুনতে থাকে। দুর্জয় বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এর মধ্যেই ঋষি তো খুবই ভেঙে পড়েছে আর বলে, জ্যোতি, খুব তো ভালোবেসেছিলাম তোমাকে, সব সময় চেয়েছিলাম তোমার সাথে থাকতে, এটাই কি আমার অপরাধ ছিল? তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে? কিন্তু জ্যোতি যে ভালো কাজগুলো করে গেছে সেগুলোরই বারবার ছবি চোখের সামনে ঘুরতে থাকে ঋষির। আর ঋষি ভাবে, সত্যি কি মেয়েটা আমার ক্ষতি করতে এসেছিল? কিন্তু যে কটা কাজ করেছে সবটাই তো ভালো। এটাই বারবার ভাবতে থাকে। তাহলে কি শেষ পর্যন্ত ঋষি উজিকে ছাড়ানোর জন্য যাবে? কাঠগড়ায় দাঁড়িয়ে উজির হয়ে প্রোটেস্ট করবে, এমনকি উজিকে ছাড়ানোর চেষ্টা করবে?